গত প্রবলেমটা এই পর্যন্ত সলভ করতে, করতে আমাদের জুম মিটিং শেষ হয়ে গেছিল। সো এরপরে যদি আমরা ট্রাই করি, কেউ যদি ভিডিওটা না দেখেও থাকো তবে দেখে এসো। ঠিক আছে? সো আমাদের ভি এর মান কত? 0 ছিল। ইউ এর মান u/2 প্লাস এ। এ এর মান কত? এর মান হচ্ছে -3u² ডিভাইডেড বাই 0.64 ইনটু টি। দেন 0 ইকুয়াল এটা u/2, এই যে এটা u/2 থাকলে এবং এখানে একটু খেয়াল করো। প্লাসে মাইনাসে কি হবে? এই যে এখানে প্লাস এখানে মাইনাস। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 3u² ডিভাইডেড বাই 0.64 টি। তাহলে তোমার বের করতে হবে কার মান? টি এর মান। তবে তুমি এখানে কি করতে পারো দেখো তো? এই মানটাকে অপর পাশে নিয়ে চলে আসো। কারণ এটা মাইনাস আছে ওই পাশে প্লাস হয়ে যাবে। তাহলে তোমার হচ্ছে 3u² ডিভাইডেড বাই 0.64 ইনটু টি। কারণ এই টার্মটাকে এই পাশে নিয়ে চলে আসছে সমান চিহ্নের। এই পাশে থাকছে কত? u/2। দেখো তো ২ এর পাশে কি? আদি বেগ ইউ থাকছে না? একটা ইউতে একটা ইউ কাটা। আরেকটা ইউ থাকছে। সো আমি যদি এই লাইনটা একটু উপরে লিখি তাহলে জিনিসটা অনেকটা এমন। তোমার থাকছে হচ্ছে 3u ডিভাইডেড বাই 0.64 টি সমান 1/2। অর্থাৎ তোমার টি এর মান হচ্ছে, যেহেতু তোমার টি এর মান বের করতে হবে, তাহলে এই টি এর মানটা থাকবে এবং বাদবাকি সকল মান এ পাশে চলে যাবে। এবং 0.64 এর পাশে ভাগ আকারে আছে, ওই পাশে কি হবে? গুণ আকারে হবে। এবং তুমি যদি এটা খুব ভালো করে লেখো 1/2 অর্থাৎ যে লবে থাকে সে হরে চলে যায়। আর যে হরে থাকে সে লবে চলে যায়। তাহলে 0.64 কিসে? হরে আছে, চলে যাবে লবে। ওই পাশের লব কত? 1। তো 1 ইনটু 0.64 ডিভাইডেড বাই 2 ইনটু 3u। মানে 3u লবে আছে, নিচে এসে হরে চলে আসলো। তাহলে টি এর মান হচ্ছে 0.64 ভাগ ৩ দুগুণী ৬ মানে 6u। সো এটা তোমার টাইম হবে। দেখো তুমি টাইমে কিন্তু এক্সাক্ট ভ্যালু পাওনি। এই টাইমের মানটা কার উপর ডিপেন্ডেন্ট? ইউ এর উপর ডিপেন্ডেন্ট। তো ইউ এর মান দেওয়া থাকলে ইউ এর মানটা হবে তাই। তাই এখানে বসিয়ে দিলে তুমি টি এর মান পেয়ে যাবা। যেহেতু তোমার এক্সাক্টলি কার মান দেওয়া নাই? ইউ এর মান দেওয়া নাই। দেওয়া থাকলে তুমি ইজিলি বের করতে পারতে। বাট আমাদের কাছে দেওয়া নাই, তাই বের করলাম না। কথা ক্লিয়ার? কিন্তু এই প্রশ্নটা তুমি সলভ করতে পারতে এক্সাক্টলি যদি তোমাকে বলা হতো যে পরে কতটুকু যাইবে? মানে এই যে জি অর্ধেক হওয়ার পরে কতটুকু এক্সট্রা পথ যাবে? যদি সেটা বের করতে বলতাম তাহলে এটা বের করা যায়। চলো তাহলে সেটা বের করি। কিন্তু এটাও কিন্তু আসতে পারে। তোমার ভ্যালু এক্সাক্ট দেওয়া নেই, এটা বড় বিষয় না। মানে যেটা মানে যে তথ্য দেওয়া আছে সেই তথ্যের সাহায্যে বের করে দাও। তোমাকে যে তথ্যগুলো দেওয়া থাকবে সেগুলোর সাহায্যে তুমি তোমাকে বের করে দিতে হবে। কথা ক্লিয়ার? তো কত সময় পর থেমে যাবে? সেটা t সমান কত পেলাম? t সমান হচ্ছে 0 0.64 ডিভাইডেড বাই 6u সম্ভবত এইটা পেলাম। ওকে। চলো আমরা আরেকটু স্পেসিফিক হই। আমি চাচ্ছি যে তুমি এখান থেকে এখানে তো চলেছো 0.08 মিটার। এবার আমি চাচ্ছি যে এই যে বাকি পথটা কতটুকু চলবে? এই যে বেগ যখন শেষ বেগ যখন 0 হয়ে গেল, তখন এই u/2 থেকে কতটুকু চলবে? আমি যদি এটা বের করতে বলি তুমি কি পারবা? তুমি বলবে, "হ্যাঁ ভাই অবশ্যই পারব।" কিভাবে? যেহেতু আমরা এই পথটুকু ডিল করছি এবং আমার তাহলে এই পথের ক্ষেত্রে আদি বেগ কত? u/2 শেষ বেগ কত? 0। আমার এর মান কত? এর মান হচ্ছে আমরা আগে বের করছি, দেখতে হবে। -3u -3 এই যে এটা, -3u² ডিভাইডেড বাই 0.64 -3u² ডিভাইডেড বাই 0.64 মিটার পার সেকেন্ড স্কয়ার ধরো। তাহলে
আমি যদি s এর মান বের করতে বলি, তুমি দেখো তো কি তথ্য দেওয়া আছে? আদি বেগ, শেষ বেগ a, বের করতে হবে কি? s। অর্থাৎ তুমি অনায়াসে বলবা যে, "ভাই আমার তো সূত্র মুখস্থ। v স্কয়ার ইকুয়াল u স্কয়ার প্লাস টুয়াইস as।" কারণ কি? v এর মান তোমার জানা 0, u এর মান তোমার জানা u/2 দিয়ে তার স্কয়ার প্লাস 2a এর মান কত? মাইনাস 3u স্কয়ার ডিভাইডেড বাই 0.64। s এর মান কত? জানি না। 0 সমান u স্কয়ার ভাগ 4। u স্কয়ার ভাগ 4। কারণ u এর স্কয়ার 4। আচ্ছা। যদি এখানে হিসাব করো তাহলে কি হবে? দেখো তো। বলো কি হবে? এখানে আছে প্লাস এবং গুণ আকারে এখানে আছে মাইনাস। তাহলে প্লাসে এবং মাইনাসে গুণ করলে কত হয়? প্লাসে মাইনাসে মাইনাস। এই 2, এই 3 এর সাথে গুণ হয়ে কত হয়? 3 দুগুণে 6। 6u স্কয়ার ডিভাইডেড বাই 0.64 s। দেখো তো এটা কি? বিয়োগ আকারে আছে, এর পাশে কি হবে? যোগ হবে। যোগ হলে কি থাকে? 6u স্কয়ার ডিভাইডেড বাই 0.64 দেন এর সাথে s গুণ আকারে আছে u স্কয়ার বাই 4। দেখো একটা জিনিস কাটাকাটি যাচ্ছে সে কে? এখানে u স্কয়ার, এখানে u স্কয়ার কাটা। তাহলে তোমার কি থাকে এপাশে দেখো তো? শুধু s থাকে না? s সমান কি লিখতে পারো? এটা ভাগ আকারে আছে, ওই পাশে দিয়ে কি হবে? গুণ হবে। 0.64 কার সাথে গুণ হবে? উপরে কিছু নেই মানে কত আছে? ১ আছে। মানে কিন্তু 0 দেই। যে উপরে কিছু নেই মানে কি? 0 বাট না। এখানে ইউ স্কয়ার কাটা যে কত থাকে? 1 থাকে। তুমি কাটাকাটি এভাবে না করে এইভাবে করতে পারো যে এই যে ইউ স্কয়ার এখানে আছে না গুণ আকারে এই যে ইউ স্কয়ারটা। এটা আসলে কি হয়েছে? এই পাশে যে ইউ স্কয়ার এভাবে ভাগ হয়ে গেছে। দেন এটা কাটা গেছে। তুমি চাইলে এভাবে করতে পারো, কোনো সমস্যা নেই। বা তুমি চাইলে সরাসরি এখান থেকে কাটা যেতে পারো, তাও কোনো সমস্যা নেই। আর এখানে কি আছে? নিচে ৪ এবং এই ৬ টা উপরে আছে, চলে আসবে নিচেই। তাহলে দেখো তোমার বেগের মান কিন্তু দেওয়া নেই। কিন্তু s এর একটা স্পেসিফিক মান পেলে এবং s এর একটা স্পেসিফিক মান পাওয়ার কারণে তুমি একটা কি পাবা? t এরও স্পেসিফিক মান পাবা এবং সেটা আমরা বের করব। দেখো। সেটা যদি ক্যালকুলেশন করে দিলে কত হয়? 0.64 ডিভাইডেড বাই ৪২৪ ভাগ করলে তোমার s এর মান হয় 0.0267 মিটার। সো এটা তোমার s এর মান। অর্থাৎ তোমার বাকি যে পথটা চলবে তার মান। এই যে বাকি কতটুক পথ চলবে তার মান তোমার দেওয়া আছে। দেখলে? খুব ইজি কিন্তু। বাট আমি যদি আবার টাইম বের করার ট্রাই করি, তাহলে কি হবে? চলো আরেকবার ট্রাই করি। কি হয় দেখি। তুমি বলবা ভাই হবে কি? আমিও জানি না হবে কি। ট্রাই করে দেখি। এখন দেখো আমার কাছে মান কি জানা আছে? আমার s জানা আছে পরের পথের ক্ষেত্রে। আমার আদি বেগ জানা আছে u/2। আমার শেষ বেগ জানা আছে a জানা আছে। আমি কোন ফর্মুলা ইউস করতে পারি? যেখানে আমরা s সহ ব্যবহার করতে পারি। কারণ তো s টা আমরা ইউস করব। তাহলে কোন সূত্র ইউস করতে পারি দেখো তো? তুমি বললো ভাই আমার একটা সূত্র মনে আছে। সেটা কি? s ইকুয়াল ut, যেখানে t এর সাথে সম্পর্ক আছে, আবার আমার s ও আছে। তুমি বলবে ভাই আমি তো এটা ইউস করতে পারি। v স্কয়ার ইকুয়াল u স্কয়ার প্লাস 2as। কিন্তু কথা হচ্ছে আমার বের করতে হবে টাইমের মান। কিন্তু এখানে টাইম বসানোর কোনো জায়গা আছে দেখো তো? নাই। তুমি বলতে পারো ভাই তাহলে টাইম দরকার, তাহলে v ইকুয়াল u প্লাস at। কিন্তু এটাই সমস্যা দেখো। আমার বসাতে হবে কার মান? s এর মান। কিন্তু s এর মান বসানোর কোনো জায়গা আছে দেখো তো? তাহলে কি এটা ফেলে কোনো লাভ নেই। কথা ক্লিয়ার? at স্কয়ার। s এর মান কত? s এর মান কত? উম জানি। এই যে বের করলাম। এটা 0.0267। u এর মান কত? 0? না। u এর মান হচ্ছে u/2। t এর মান কত জানো? না, বের করতে হবে। প্লাস হাফ এর মান কি জানো? হ্যাঁ, জানি। কত? -3u স্কয়ার ডিভাইডেড বাই 0
0.64 তার সাথে গুণ আছে কি টি স্কয়ার। দেখেন এটা কতটা কমপ্লিকেটেড হয়ে যায়। 0.0267 প্লাস সরি ইকুয়াল ইউ টি ভাগ 2। তুমি চাইলে এটাকে এভাবে লিখতে পারো। ইউ ভাগ 2 ইনটু টি প্লাস সরি প্লাস না কি আসবে? মাইনাস। কারণ এখানেও প্লাস আছে, এখানে মাইনাস আছে। তো প্লাসে মাইনাসে মাইনাস। ৩ এক্কে ৩। নিচে দিয়ে গুণ করা হয় ৬৪ দুগুণে ১২৮। তাহলে 1.28 টি স্কয়ার। এইবার তুমি যদি একটু খেয়াল করো, এখানে তোমার ইউটি আছে, এখানে ইউটি হোল স্কয়ার আছে। আচ্ছা আমি একটু কমপ্লিকেটেড করি জিনিসটা। কারণ এটা আমি নিজে কখনো ট্রাই করিনি। ট্রাই করে দেখি কি হয়। আমি প্রত্যেকটা রাশিকে আ আচ্ছা আমরা একটা কাজ করতে পারি। সেটা কি? সেটা হচ্ছে এই পদটাকে এই পাশে নিয়ে আসি। তাহলে 0.0267 প্লাস 3 ইউ স্কয়ার ডিভাইডেড বাই কারণ মাইনাস এর পাশে প্লাস হবে 1.28 টি স্কয়ার সমান ইউটি ডিভাইডেড বাই 2 লেখা যায়। কারণ এটা গুণাকার আছে এবং গুণাকারে থাকবে কার সাথে? লবের সাথে। তুমি এটাকে যদি লসাগু করো তাহলে হয় 1.28 0.1 0.0267 এর সাথে গুণ হবে কত? 1.28 জানো হয়তো। প্লাস 3 ইউ স্কয়ার টি স্কয়ার এর সাথে গুণ হলো না কেন? কারণ এর নিচে কত আছে? কিছু নেই মানে ১ আছে। আর ১ গুণ করলে এর রাশি কিছুই হয় না। আশা করি জানো না হলে তুমি আমাকে আমরা ওই বেসিক কিছু অঙ্ক করেছিলাম ম্যাথের ওইগুলো দেখে আসতে পারো। সমান ইউটি ডিভাইডেড বাই 2 দেন এটাকে যদি ক্যালকুলেশন করা হয় তাহলে আমার এখানে কি আসে 0.0267 ইনটু 2128 গুণ করলে কত হয়? 0.0267 গুণিত 1.28 এটা হিসাব করলে আসে হচ্ছে 0.034 176 লেখার দরকার নেই অত বেশি। 3 ইউটি ইউ স্কয়ার টি স্কয়ার এর নিচে আছে কত? 1.28 সমান ইউটি ডিভাইডেড বাই 2 যদি আড়াআড়ি গুণ করো মানে আমরা একটা সিম্পল দ্বিঘাত সমীকরণ চাচ্ছি তাহলে এই ২ টা ভাগাকার আছে ভেতরে গুণ হয়ে যাবে। এই 1.28 ভাগাকার আছে ভেতরে গুণ হয়ে যাবে। তাহলে কত হয়? এবং এই 2 টা কি গুণ হবে কার সাথে? এই পদের সাথেও গুণ হবে, এই পদের সাথেও গুণ হবে। কারণ এই 2 টা গুণ আকারে ভাগাকার আছে কি এই পাশে আর গুণ আকারে থাকবে কি সম্পূর্ণটার সাথে। এই সম্পূর্ণটার সাথে। ঠিক আছে? তার মানে 0.064 হবে হয়তোবা। আমি একটু হিসাব করি। গুণ ২ দিই। 0.68 সরি 68 প্লাস ২ দিয়ে গুণ করলে কত হয় 6 ইউ স্কয়ার টি স্কয়ার এবং এর পাশে থাকবে 1.28 ইউটি। আচ্ছা। এবার তুমি দেখো এটাকে যদি আরেকটু ভাঙি তাহলে জিনিসটা এমন হয়। এই পদটার স্কয়ার আছে না? তাহলে এইটাকে এপাশে নিয়ে চলে আসি। এই পদটাকে এপাশে নিয়ে চলে আসি। তাহলে আমি লিখতে পারি 6 ইউটি হোল স্কয়ার লেখা যায় হয়তো। তুমি জানো। কারণ কি? এর মাথায় স্কয়ার আছে, এর মাথায় স্কয়ার আছে। আর আমরা জানি a স্কয়ার b স্কয়ারের যে কথা ab হোল স্কয়ার সেম কথা। আমি সেম জিনিস এখানে লিখেছি। ওকে? এবং এই যে এই মানটা প্লাস আকারে আছে বেশিতে কি হবে? মাইনাস 1.28 ইউটি প্লাস 0.068 ইকুয়াল 0 দেখো তো জাস্ট একটু ক্রিটিক্যাল করলাম তাছাড়া কিছুই না। এটাকে যদি তুমি মনে, মনে x কল্পনা করো, এটাকে ইউটি কে মনে, মনে x কল্পনা করো, তাহলে কি হচ্ছে? 6x স্কয়ার
মাইনাস 1.28 এক্স প্লাস 0.068 ইকুয়াল 0 হচ্ছে না? আশা করি হচ্ছে। এবার এটাকে তুমি মিল টার্ম করো। আমি আশা করি তুমি এটাকে মিল টার্ম করতে পারো। আমি তোমাকে দেখাইছি। গ্রাফের সাহায্যে করতে পারো। একে মিল টার্ম বলার চেয়ে ভালো কথা সমাধান করো। সমাধান করো। মিল টার্ম বলা সঠিক না। সমাধান করো। আর মিডল টার্ম করার একটা উপায় মাত্র। সেটাকে সমাধান যদি আমি ক্যালকুলেটরের সাহায্যে করি, তাহলে আমি ৩ এ যদি ক্লিক করি, এর মান কত হবে? এর মান হবে 6। বি এর মান কত হবে? -1.28 কারণ কি? x এর আগে যে থাকে সেটা হবে b এর মান। c এর মান কত হবে? +0.068 যদি এর রেজাল্টটা দেখি, তাহলে x এর মান আসছে বা x বলতে কি? ut। ut এর মান আসছে কত? 17/150 আরেকটা মান আসছে কত? আরেকটা মান আসছে 1/10 এই ২ টা মান পাচ্ছি। তাহলে t এর মান কত হবে বলো তো? t এর মান হবে 17/150 t এখানে গুণ আছে, এই পাশে ভাগ আকারে থাকবে অথবা 1/10u হবে। কি করলাম বলো? অনেক কঠিন কিছু করে ফেলছি। দেখি আগের অ্যান্সার কি ছিল t এর মান? এটা ছিল না? 0.64 ভাগ 6.64 ভাগ 6 করলে কত হয়? ৮ ভাগ ৭৫ মানে এটার মান হচ্ছে কত? t সমান যদি হিসাব করো তাহলে হচ্ছে 0.106 ভাগ u। কারণ এই 0.64 কে ৬ দিয়ে ভাগ করো, দেখো এই মানটা আসছে। তার নিচে ভাগ ৬ আকারে থাকছে। এখন আমাদের এইবারের মানটা দেখি কত আসছে। ১৭ ভাগ ১৫০ হিসাব করলে কত হয়? এটা হিসাব করলে হচ্ছে 0.113 ভাগ ইউ। 1/10 করলে কত হয়? 0.1 ভাগ ইউ। সো এটা কি প্রায় একই মান? 106, 113 আর 1 জি। তো মান আমাদের ঠিক আছে। মানে এই দুটো অ্যাপ্রক্সিমেট মান। কারণ আমরা এখানে অনেক সময় হিসাব করার সময় কি করছি? কিছু মান বাদ দিছি যেমন 0.0267 এই মানগুলো কিন্তু কিছু মান বাদ দেওয়ার পরে হয়েছে। যেমন 0.034 এরপরে কিন্তু আরো কিছু মান ছিল সেগুলো আমরা বাদ দিছি। এর ফলে কি একটু ডিফারেন্ট হইছে বাট অ্যাপ্রক্সিমেট। তো তোমার এইটাও সঠিক, তুমি যদি এই পদ্ধতিতে করো সেটাও সঠিক। পরীক্ষায় আসলে এত ক্রিটিক্যাল আসবে না। জাস্ট ফর ইওর থিংকিং। তুমি জাস্ট চিন্তা করতে পারবা বা আবোল-তাবোল করো বা করার সুযোগ আছে সেটা বোঝানোর জন্য আমরা করলাম। আমি নিজে আজকে ফার্স্ট টাইম ট্রাই করলাম যে আসলে কিভাবে করা যায়। দেখো গিয়েছে কিন্তু। সো ইউ শুড ট্রাই। চলো, এটা তো ইজি অঙ্ক ছিল। কত সময় পর বুলেটটি থেমে যাবে বের করলাম। এবার বলছে বুলেটটি মোট কত পথ অতিক্রম করবে? এখন মোট কত পথ অর্থাৎ কাঠের মধ্যে মোট কতটুকু এস যাবে সেটা তোমাকে বের করতে বলছে। এখন এস এর মান কত? প্রথমে চলেছে কত? 0.08 পরে চলেছে কত? আমরা আগেটা বের করলাম তো। বের করলাম না? কত? 0.0267 0.0267 সো এই দুটো যোগ করে দিলে তোমার অ্যান্সার শেষ। এখন মজার বিষয় হচ্ছে এটা তোমাকে বের করা লাগবে আগে। তুমি তো এটাই নাই এভাবে দেওয়া আছে। মানে আমরা আগে বের করছি তাই বের করতে পারলাম। কিন্তু তোমার তো বের করে নিতে হবে। আর যখন তোমাকে শুধু সিম্পল প্রশ্নটা এমন দেবে। একটু জানিয়েও দিই কেমন প্রশ্নটা দেবে। উম একটি বন্দুকের গুলি দেয়ালের মধ্যে
প্রবেশ করার পর অর্ধেক হয়ে যায় এবং এই মাঝখানে দুটো প্রশ্ন বাদ দিয়ে দেবে। দিয়ে সরাসরি এই প্রশ্নটা দেবে। সরাসরি এই প্রশ্ন দেবে। তাহলে লিখবা। তখন তোমাকে একদম বেসিক থেকে করতে হবে। একদম ১ম এ যেভাবে শিখাইছি যে u বেগে চলছে, u ভাগ 2 হয়েছে এবং এখানে কত হয়েছে 0 হয়েছে। তাহলে এই পথে তোমার কি বের করতে হবে? ত্বরণ বের করতে হবে। এবং ত্বরণের জন্য কোন সূত্র ইউজ করবা? v স্কয়ার ইকুয়াল u স্কয়ার প্লাস 2as ইউজ করবা। 2as কেন ইউজ করবা? কারণ s এর মান তোমার দেওয়া আছে 0.028 সরি 08 এবং এই জায়গা থেকে যে এইটা পাইছো সেটাই এখানে ইউজ করবা এবং এখানে সূত্র হবে কি? আবার সেম সূত্র। v স্কয়ার ইকুয়াল u স্কয়ার প্লাস টুয়াইস as এখানে কি বের করবা? s বের করবা। কারণ s এর মান তোমার বের করতে হবে। এর মান কই পাবা? তুমি এই জায়গা থেকে বের করবা। এই যে এই ইকুয়েশন থেকে বের করবা সেটা বসাইলে। u এর মান কত? এই বিন্দুতে বেগ কত? এই বিন্দু বেগ কত? u/2 v বলতে কোনটা? এই শেষ বিন্দুতে বেগ কত? 0 এবং এটা যদি সলভ করো তুমি অ্যান্সার পেয়ে যাবা 0.0267 এই প্রসেসটা তোমাকে দেখাতে হবে যেটা আমরা গত পেজে সলভ করেছি। গত পেজে কিন্তু সব সলভ দেখাতে হবে না। জাস্ট এই পর্যন্ত দেখালেই এনাফ। দ্যাটস এনাফ। কথা ক্লিয়ার? ওকে। আশা করি বুঝতে পারছো। একটু চাপ পড়ে গেল। এবার ইজি প্রশ্নে আসি। এবার থেকে যেগুলো প্রশ্ন করো খুব ইজি। সো ডোন্ট ওয়ারি। এই নিচের প্রশ্নটাকে একদম সেম। যদি ওই ১ম দিনই ক্লাসটা করে থাকো তাহলে বুঝতে পারবা। ১ম দিন বলতে যেদিন থেকে বুলেটের অঙ্ক শুরু করছি। বেগ অর্ধেক হারালে। অর্ধেক হারালের অর্থ কি? 0.08 মিটার চলার পরে এই জায়গায় যে বেগটা হবে সেটা আগের অর্ধেক মানে আগে যা ছিল তার অর্ধেক হারিয়ে ফেলেছে। এখানে ছিল কত u? এই জায়গায় কত হবে? u বিয়োগ u ভাগ 2 কারণ এই জায়গায় অর্ধেক হারিয়ে গিয়েছে তাহলে যেটুকু হারিয়ে সেটুকু বাদ দিতে হবে। দিলে যেটুকু থাকে সেটুকু অ্যান্সার। এখানে কিন্তু বেগ u ভাগ 2 হবে না। অর্ধেক হারিয়ে ফেলেছে মানে কি? অর্ধেক বাদ। অর্ধেক বাদ দিয়ে দিলে যা থাকবে সেটাই হবে কি? এই বিন্দুর শেষ বেগ। আর তুমি যদি এখান থেকে u মাইনাস u ভাগ 2 করো তাহলে তুমি পাবা 2 লসাগু হবে। এই 2 এর সাথে u সাথে গুণ হবে 2u মাইনাস u আর 2u থেকে u বাদ দিলে কত হয়? u ভাগ 2 দেখো। ১ম এ যখন বেগ অর্ধেক ছিল তার জন্য যে অঙ্কটা করছি এর ক্ষেত্রে একদম সেম অঙ্ক। কারণ তোমার এই জায়গায় বেগ কত হচ্ছে? u ভাগ 2 হচ্ছে। এবং সেইম বেগে এখানে বেগ কত হবে? 0 হবে। তো পরের সবগুলো অঙ্ক তুমি পারবা। আশা করি। কিন্তু অঙ্কটা সেম হতো না। যদি তোমাকে বলতো বেগ 1/3 হারালে, বেগ 1/4 হারালে, 1/5 হারালে। কারণ তখন তোমার ইউ এর মান যা থাকবে পরে যে ইউ মাইনাস ইউ বাই 3 হবে বা ইউ মাইনাস ইউ বাই 4 হবে বা ইউ মাইনাস ইউ বাই 5 হবে। আর এই সময় যদি তুমি লসাগু করো তাহলে কত হবে? ৩ একে ৩ মানে 3u মাইনাস ইউ অর্থাৎ 2u বাই 3 এখানে হবে কত? মাইনাস 3u বাই 4 এখানে মাইনাস 4u বাই 5 এমন একটা মান পাবে। যেটা যেটা কিন্তু এটার মতন হবে না। অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি যে বেগ 1/3 হওয়া আর বেগ 1/3 হারানো দুটো সেম বিষয় না? এখানে মাইনাস হবে না সরি। বেগ 1/3 হওয়া আর বেগ 1/3 হারানো দুটো কিন্তু ডিফারেন্ট কথা। বেগ 1/3 হওয়ার অর্থ কি? u ছিল সেটা থেকে u/3 এখন আছে। আর বেগ 1/3 হারানোর অর্থ কি? u ছিল তার থেকে u/3 বাদ যাবে। 1/4 হওয়ার অর্থ কি? u ছিল u/4 হয়েছে। আর 1/4 হারানোর অর্থ কি? u ছিল তার থেকে u/4 বাদ যাবে। আশা করি কথা ক্লিয়ার। তো সেম ভাবে তুমি পরের অঙ্কটাও করতে পারবা। সেম ভাবে তুমি পরের অঙ্কটাও করতে পারবা। খুবই ইজি। ওকে। আহ! এইবার এইটা তোমার কাজ। এটা তোমার কাজ। তুমি ভাববা, চিন্তা করবা, সলভ করবা এবং আমার কাছে শেয়ার করবা। কিন্তু আচ্ছা কত হয়ে গেছে তাই দেখি। ৯টা ২৮ সলভ করে কি দেব?
চলো সলভই করি। প্রশ্নটা আগে পড়ো, নিজে সলভ করবে তারপরে ভিডিও দেখবা। ওকে? প্রশ্ন বলছে একটি কাঠের তক্তা থেকে ৫০০ মিটার দূরে একটি বন্দুক আছে। মানে একটা বন্দুক আঁকতে কি সম্ভব? ধরো এটা একটা বন্দুক। কোন রকম বন্দুক। বাচ্চা বন্দুক, ঠিক আছে? আচ্ছা এই বন্দুক একটি কাঠের তক্তা আছে। তাহলে এখানে একটা তক্তা কি? তক্তা তো বোঝো। এখানে একটা কাঠের তক্তা আছে। এই কাঠের তক্তা থেকে ৫০০ মিটার দূরে। তাহলে এই তক্তার শুরু এই জায়গা, এখান থেকে ৫০০ মিটার দূরে। ৫০০ মিটার। দেখো আমরা তক্তা কিন্তু এক পাশ নিয়ে কনসিডার করছি। তক্তাটা কিন্তু আসলে এমন ছিল। এই যে তক্তা এমন ছিল। আমরা এই বরাবর বুলেটটা মারছি। তো আমরা এই যে এখানে মারছি, আমরা এই পাশ থেকে এর ক্রস সেকশনটা দেখাচ্ছি। অর্থাৎ আমি এই পাশটা দেখাচ্ছি যে এখানে বুলেটটা হিট করবে, করে এই রাস্তা বরাবর চলবে। কথা ক্লিয়ার? সো এটাকে তুমি এইভাবে দেখছো যে এখানে বুলেটটা হিট করছে, এই বরাবর আসছে। সিম্পল। এর অর্থ আচ্ছা করি। তক্তাকে ৫০০ মিটার দূরে একটি বন্দুক হতে ২০০ মিটার পার সেকেন্ড বেগে একটি বুলেট ছোড়া হলো। তার মানে এই জায়গা থেকে যে বুলেটটা ছোড়া হয়েছে ইউ এর মান সেটা কত হবে? ২০০ মিটার পার সেকেন্ড। তোমার প্রশ্নে বলছে যে কাঠের তক্তা স্পর্শ করতে কত সময় লাগবে? অর্থাৎ বুলেটটা এই জায়গা থেকে এই রাস্তা দিয়ে, এই রাস্তা দিয়ে এই বিন্দুতে আসতে কতটুকু সময় লাগবে? এখন আমি তোমাকে গতদিন জানাইছি যে রাস্তায় কি কোনো বাধা আছে? না। কারণ বাধা কি নেই কারণ কি? তো ঠেকাবে কে? আমরা ধরছি সেখানে বাতাস-টাতাস কিচ্ছু নাই। একদম ফাঁকা। নো বায়ু, নো এয়ার। সো কোনো বাতাস নেই। তাহলে কি হবে? বুলেটটা সোজা চলে আসবে এবং কোনো বাধা থাকবে না। অর্থাৎ কোনো মন্দন হবে না। মানে বেগের পরিবর্তন হবে না। বেগের পরিবর্তন না হওয়ার অর্থ কি? সমবেগে চলবে। আর সমবেগে যদি চলে আমাদের কাছে একটাই ফর্মুলা আছে। সেটা হচ্ছে S ইকুয়াল VT এবং তুমি দেখো তোমার বন্দুকের এখান থেকে তোমার তক্তার শুরুর বিন্দু পর্যন্ত উম মাপ দেওয়া আছে ৫০০ মিটার। বেগের মান দেওয়া আছে কত? ২০০ মিটার পার সেকেন্ড। বের করতে হবে টি এর মান। তাহলে টি লিখে দিলাম। ২০০ কি বেশি ভাগ হয়ে যাবে? ৫০০ কে ২০০ দিয়ে ভাগ করলে কত হয়? তুমি বলবে ভাই একটা শূন্য, একটা শূন্য কাটা, একটা শূন্য, একটা শূন্য কাটা ৫ কে ২ দিয়ে ভাগ করলে 2.5 হয়। এবং এটা কার একক? কার মান? সময়ের মান। তাহলে টি সমান হবে কত? ৫ সেকেন্ড। খুব ইজি অঙ্ক। খুব ইজি অঙ্ক এবং যেদিনকে আমি পরীক্ষা নেব এই টাইপের একটা অঙ্ক থাকবেই। ঠিক আছে? নেক্সট প্রশ্ন দেখি। এটা তুমি সলভ করো। বলছে একটি কাঠের তক্তা ৫০০ মিটার দূরে একটি বন্দুক হতে এত বেগে নিক্ষেপ করা হলো। ভালো কথা। বলছে কাঠের তক্তার মধ্যে ৫ সেন্টিমিটার প্রবেশ করার পর কাঠের তক্তার মধ্যে ৫ সেন্টিমিটার প্রবেশ করছে। করার পর বেগ কতটুকু হয়েছে? ১/৩ অর্থাৎ এই যে কাঠের তক্তাখান ছিল, যেহেতু বুলেটটা কি ফাঁকা মাধ্যমে চলেছে, কোনো বাধা নাই। তাহলে ইউ এর মান কি? সেম থাকবে মানে বেগ কত থাকবে? ২০০ মিটার পার সেকেন্ডে থাকবে। এবং এর ভিতরে ৫ সেন্টিমিটার যায়। তাহলে মানে S সমান কত? ৫ সেন্টিমিটার এবং আমরা বলছি ম্যাথ সময় সবগুলো একক কিসে রাখতে হবে? SI এককে অর্থাৎ সিস্টেম অফ ইন্টারন্যাশনাল। তো SI এককে রাখতে গেলে কি মিটারে নিয়ে আসতে হবে। সেন্টিমিটার থেকে মিটারে নিয়ে আসতে গেলে কি করতে হয়? ১০০ দ্বারা ভাগ করতে হয়। তাহলে মিটারে চলে আসলো। এবার ৫ ভাগ ১০০ মানে কত? 0.05 মিটার। সো এটা আমার হচ্ছে S এর মান এই পদটুকু। এবং বেগ কি হয়? ১/৪ কমে গেলে। এখন কমে যাওয়ার অর্থ কি? কমে যাওয়ার অর্থ কি? এই জায়গায় বেগ ছিল u, এই জায়গায় বেগ ১/৪ কমে গেছে। অর্থাৎ যেই মানটা ছিল তার ৪ ভাগের ১ ভাগ। মানে u/4
4 ভাগের 1 ভাগ মানে কত? u/4 বোঝো হয়তো। যে তোমার কাছে একটা কেক আছে, এই কেকটাকে ৪ ভাগে ভাগ করলে। ৪ ভাগে ভাগ করার অর্থ কি? এইভাবে ৪ টা ভাগে ভাগ করলে। ভাগ করলে একটা অংশের মান কত হবে? এই অংশের মান কত হবে? তুমি বলবে ভাই যে এই টোটালটা কত? টোটালটার এরিয়া বা ক্ষেত্রফল ধরো A। এই ১ ভাগের ক্ষেত্রফল কত হবে? বলবে ভাই A/4 কারণ এই একটা A/4 এখানে একটা A/4 আছে, এই পাশে একটা A/4 আছে, এই পাশে একটা A/4 আছে। আর এই সবগুলো A/4 যদি যোগ করে আমার টোটাল এরিয়া হওয়া উচিত। যোগ করে দেখো A/4 যোগ A/4 যোগ A/4 যোগ A/4 করে দেখো। 4 লসাগু করলে কি হবে? A প্লাস A প্লাস A প্লাস A অর্থাৎ ৪ টে যোগ করলে কত হয়? 4 A ভাগ 4। A কাটা দিলে 4, 4 কাটা দিলে কত হয়? অ্যান্সার A। দেখো সেম। কথা ক্লিয়ার? ওকে। তাহলে আমার এই জায়গায় যে বেগটা হবে ৫ সেন্টিমিটার চলার পরে সেটা হবে যে বেগ ছিল তার u/4 অংশ কমে যাবে। অর্থাৎ u থেকে u/4 বাদ যাবে। u এর মান কত? ২০০। u/4 এর মান, u মানে কত? ২০০ 4 এর বলতে কত? ৪ ২০০ কে ৪ দিয়ে ভাগ করলে কত হয়? ৫০ অর্থাৎ ১৫০ মিটার পার সেকেন্ড। অর্থাৎ u সমান হবে 150 মিটার পার সেকেন্ড। এটা u তো না, এটা তুমি v বলতে পারো এই বিন্দুর ক্ষেত্রে। তো এটা তোমার ৫ সেন্টিমিটার পর শেষ বেগ। এখন বলছে বুলেটটি তক্তার মধ্যে মোট কত পথ চলেছে? মোট কত পথ চলেছে? অর্থাৎ এখানে কথা কিন্তু বোঝো। বুলেটটি থেমে গিয়েছে? বললাম, "না ভাই বুলেট থামেনি।" তার মানে বুলেটের যেহেতু বেগ আছে, তার তো বুলেটটা চলছে। আর বুলেট চললে কি এক জায়গায় থামবে? এক জায়গায় যে s এর মান পাবার একটা। ওকে জি ভাই। তাহলে ধরো এটা S1 বা S2 যাই ধরো না কেন। তারপর বলছে মোট পথ। তক্তার মধ্যে মোট পথ। মোট পথ বলতে কি? তক্তার শুরু থেকে যতখানি চলেছে। অর্থাৎ তোমাকে বলছে এই শুরু হতে পরে যে জায়গায় যে বেগ ০ হয়ে গেছে মানে v2 তে যদি 0 ধরো, এইটুকু দূরত্ব। আর s মানে মোট দূরত্ব কি হবে? এই ৫ সেন্টিমিটারকে যদি S1 ধরো, তাহলে S1 আর S2 যোগ করতে হবে। আর তুমি বলবে ভাই S1 এর মান তো দেওয়া আছে ৫ সেন্টিমিটার। মানে যে কত? 0.05 মিটার। আর S2 এর মান কি তোমার দেওয়া আছে? তুমি বলবে, "না ভাই নেই।" তাহলে কি করতে হবে? অবশ্যই বের করতে হবে। আর S2 বের করতে গেলে আমরা বলেছি যেই পথেই চলুক না কেন তোমার ত্বরণের মান জানা থাকা দরকার যদি সে মাধ্যমে ত্বরণ থাকে। এবং যেহেতু আমরা জানি তক্তার মধ্যে চলার সময় ত্বরণ থাকবে, তাহলে তোমাকে ত্বরণ বের করে নিতে হবে। ত্বরণ বের করার জন্য তোমার পরের ক্ষেত্রে যথেষ্ট তথ্য নেই, তুমি হয়তো জানো। তাহলে তোমার কি করতে হবে? আগে থেকে ত্বরণের মান বের করে নিতে হবে। বের করার জন্য কি করবা? তোমার u এর মান দেওয়া আছে কত? ২০০ মিটার পার সেকেন্ড। তোমার S1 মানে ৫ সেন্টিমিটার চলার পর মানে 0.05 মিটার চলার পর তোমার বেগ কত হচ্ছে? তোমার বেগ হচ্ছে 150 মিটার পার সেকেন্ড। অর্থাৎ তুমি এখান থেকে এর মান বের করতে পারবা এবং তুমি খুব ভালো করে দেখলে দেখতে পাচ্ছ v, u, s দেওয়া আছে। a এর মান বের করতে হবে। তাহলে সূত্র তুমি জানো v স্কয়ার ইকুয়াল u স্কয়ার প্লাস টুয়াইস a s এবং এখানে v বলতে কত? v বলতে 150 তার স্কয়ার, u বলতে কত? 200 তার স্কয়ার, s বলতে আসলে S1 সো 2 ইনটু a ইনটু 0.05 এটাকে যদি হিসাব করো 150 স্কয়ার করলে কত হয়? 15 স্কয়ার করলে মানে 225 150 এর স্কয়ার করলে তাহলে কত হবে? 200 এর স্কয়ার করলে কত হবে? 4 দিয়ে 4 টি শূন্য প্লাস ৫ দুগুণে ১০ তাহলে 0.1a যেহেতু তোমাকে এর মান বের করতে হবে তাহলে তুমি আগে এইটা ওই পাশে ভাগ করে দাও, বিয়োগ করে দাও। কারণ এটা যোগ আকারে আছে ওই পাশে কি হবে? বিয়োগ হবে। সো 225 বিয়োগ 40000 সমান 0.1a তুমি যদি এটা ক্যালকুলেট করো, এখানে আরো ২ টা 0 হবে লিখতে ভুলে গেছি। তো বিয়োগ 4 দিয়ে ৪ টা 0 অর্থাৎ -175 দিয়ে 00
সমান 0.1 a। এবার তুমি এর আগে যে মানটা আছে সেটা ভাগ করে যদি দাও, অর্থাৎ -17500 ডিভাইডেড বাই 0.1, এটা হবে কার মান? এর মান। তো ভাগ করবে 0.1 দ্বারা। তাহলে কত হয়? তাহলে এর মান হয় 0 সরি, এর মান হয় -175, দিয়ে ২ টা 0 আছে আর একটা এড হবে মিটার পার সেকেন্ড স্কয়ার। মাইনাস কেন? কারণ কাঠের মধ্যে গেলে কি বেগ কমবে, আর বেগ কমার অর্থ কি? বন্ধন হওয়া। তো এর মান পেয়ে গেলাম। তাহলে S2 এর মান বের করা ইজি। কারণ কি? বলো কারণ কি? কারণ হচ্ছে খুবই সিম্পল। S2 পদের ক্ষেত্রে আমার S2 এর মান বের করতে হবে আমার ওই যে পরের পথের ক্ষেত্রে, পদ 2 এর ক্ষেত্রে আমার U এর মান কত হয়ে যাচ্ছে? U এর মান হয়ে যাচ্ছে 150। আমার শেষ বেগ কত? যেটা V2 সমান 0। অবশ্যই পাশে কি লিখতে হবে? একক। এবং দেখো আমার ত্বরণের মান বের করেছি কত? A সমান -1750000 মিটার পার সেকেন্ড স্কয়ার। বের করতে হবে কি? S এর মান। দেখো তো এই ৪ টের সমন্বয়ে কোন সূত্রটা হয়? বলবে ভাই V